সিয়াম পালন করবা। আর আমি আল্লাহ তাআলা যেই বান্দা আমি আল্লাহ খুশি করার জন্য সিয়াম পালন করবে, রোজা পালন করবে, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, আমি আল্লাহ তাআলা নিজ হাতে তাদের ব্যবস্থা করব জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার বলেন। এর নবীর উম্মতের দান আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা রমজান মাস পাওয়ার পর রোজা পালন করলো না, যেই বান্দা রমজান মাস পাওয়ার পর রোজা আদায় করলো না, মা বাবার গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, নিজের গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, আমার রাসূল পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দা ধ্বংস হয়ে যাক। সঙ্গে সঙ্গে আসমানের জিবরাইল আমিন বলছেন, আমিন অর্থ হলো কবুল হোক। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমিন বলছেন, ওই সঙ্গে সঙ্গে ফেরেশতা আমিন বলেন, ও নবীর উম্মতের দল রোজা পাওয়ার পর রোজা পালন করলা না, তারাবির সালাত পড়লা না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসটির মধ্যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই একটি মাসের মধ্যে, এই মাসের মধ্যে কত বরকত, কত বরকত, কত বরকত। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষের 10টি রমজান, শেষের 10টি রাত, শেষের 10টি দিন আল্লাহর কাছে কত পিয়ারা, আল্লাহর কাছে কত দামি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাসের মধ্যে, এই রমজান মাসের দিন, এই রোজার দিন, এই মাসের দিন আল্লাহ রাসূল বলেন, এই মাসের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। কোরআন, যেই কোরআনটা কত দামি একটা সম্পদ, এই কোরআনটা কত দামি একটা সম্পদ রে ভাই। আল্লাহর মতো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআনুল কারীম নাজিল করেছেন রমজান মাস। এর নবীর উম্মতের দল কোরআনুল কারীম নাজিল করেছেন রমজান মাসে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, বেশি কথা নয়, কোরআনুল কারীম থেকে কথা বলতে চাই, শুনতে আজি আসেননি? আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, রমজান মাস যদি শেষ হয়ে যাইতেছে, যেগুলো আমল আমাদের দরকার, করার দরকার, সেগুলো কথা বলবো ইনশাআল্লাহ। বলেন, এর নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার বলেন। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা, হুয়ার হালে তুহি মেরা লিকে হাদা, আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া খাবালা, ওয়াশকুর লিমান সাওয়ার হাসানাও ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাত, 1 নাম্বার পারা। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। যাকাত প্রদান করবা কাদেরকে? যাকাত দিবা কাদেরকে? ধনীদেরকে দিও না, যারা গরিব ওদেরকে যাকাত দাও। যারা গরিব ওদেরকে যাকাত দিতে হবে। যাকাত হকদার হলো গরিব, গরিব গরিব। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকাত এমন কেমন জিনিস? আমরা যাকাত দেই লুঙ্গি, যাকাত দেই শাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাসূলের এক সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে ডাকতে বলে, আল্লাহর রাসূল
আমরা মানুষকে কেমনে যাকাত দিব আপনি একটু শিখায়া দেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলো সাহাবী শুনে নাও, তুমি যাকাত দিবে ওদেরকে যে বান্দা গরিব, চলতে পারে না, খাইতে পারে না, বের হইতে পারে না, চলাফেরা করতে পারে না, কামাই কাজ করতে পারে না, ওদেরকে যাকাত দাও। এর নবীর উম্মতের দল আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ডাকতে বলে আল্লাহ রাসূল কি যাকাত দিব? বলতেছেন তুমি যেটা পড়বা, তুমি যেটা খাইবা সেটাই তোমার দিতেই হবে। আজকে আমাদের সমাজের মধ্যে নিজে যাকাত দেয়, নিজে কিনতেছি 1000 টাকার শাড়ি, 1000 টাকার লুঙ্গি পরি, অথচ গরিবকে দেয় 200 টাকার লুঙ্গি, 200 টাকার শাড়ি। কথা কোন ঠিক না ঠিক? এর নবীর উম্মতের দল আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যখন যাকাত দিবে মানুষের বাড়ি বাড়ি যায় যাকাত দিয়ে আসবা, লুঙ্গি দিয়ে আসবা, যেন বুঝতে পারে না এটা যাকাত নয়, এটা হাদিয়া। কি এটা? এটা হাদিয়া স্বরূপ। আজকে আমরা যাকাত দিই লিস্টি ধরে ধরে নাম লেখে লেখে যাকাত দেয়। কথা কোন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, কাউর আমি মন ছোট্ট করার জন্য বলতেছি না, আল্লাহর কসম করে বলতে চাই। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আল্লাহি বিল্লাহি তাল্লাহি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যখন যাকাত দিবা মানুষ যেন বুঝতে না পারে এটা যাকাত, এটা যাকাতের কাপড়, এটা যেন বুঝতে না পারে। মানুষের বাড়ি যাইয়া দাও। তুমি যে জিনিসটা তুমি পছন্দ করবা, তোমার সন্তান, তোমার সন্তান, তোমার স্ত্রী যেটা পছন্দ করবে, তুমি যেটা পছন্দ করবা ওইটাই তোমার যাকাত দিতে হবে রে ভাই। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দা যখন তুমি বান্দাকে যখন যাকাত দাও, ওই বান্দা যেন মনে কষ্ট না নাই। 2 মাস পরে যখন লুঙ্গিটা শাড়িটা যখন ময়লা হয়ে যায়, লুঙ্গিটা ছিঁড়িয়া যায়, এমন মানুষ যাকাত দেয় রে ভাই। ও নবীর উম্মতের দল মানুষকে দেখানোর জন্য যাকাত দেয়, ওটা মানুষের দেখানো হয় কিন্তু আমার আল্লাহর জন্য হয় না। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ومماتي لله رب العالمين أرك دارات خوف حق در دل مدام جنت المأوات हरदम रुतबा या इलाहे तू मेरा माबूद है, या इलाहे तू मेरा गफ्फार है, या इलाहे मुझसे मुझको तू रोको, ताकि देखो मुझ में तुझको एक नजर। सोहबते सालेह तुरा तालेह गुना, सोहबते सालेह तुरा तालेह गुना, एक ज़माना सोहबते बा औलिया बेतुरा सद साले तारा बेरिया। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহকে সব কিছু করবেন আল্লাহর জন্য। এখন বলতে পারেন হুজুর আমরা যে বিড়ি খাই এটা কি আল্লাহর জন্য না? রে ভাই না, এটা আল্লাহর জন্য না। এর নবীর উম্মতের দল এটা আল্লাহর জন্য না, এটা আমরা শয়তানের জন্য। রে মুসলমান, এর নবীর উম্মতের দল ও আল্লাহর গোলাম, ও আল্লাহর গোলাম পায়ে হাত ধরে বলতেছে রে মুসলমান আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনিও যে এক আল্লাহর গোলাম আখিরি নবীর উম্মত, আমিও তো সে এক আল্লাহর গোলাম আখিরি নবীর উম্মত। রে মুসলমান, এ তো আল্লাহর কসম করে বলতেছে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছে রে মুসলমান। আল্লাহর জাহান্নাম বড় ভয়ঙ্কর। দুনিয়া আগুন সামান্য, হাতে লাগলে হাত পড়ে যায়, কত কষ্ট সহ্য করতে হয়। দুনিয়ার সামান্য তাপ সহ্য করতে পারি না, ফ্যানের পথে ছাড়া আমরা থাকতে পারি না। অত ওই জাহান্নাম বড় ভয়ঙ্কর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলেই কান্না করেন, কবর দেখলেই কান্না করেন। একদিন এক মানুষ আল্লাহর রাসূল পয়গম্বরের সাহাবীকে জিজ্ঞাসা করলেন, এ রাসূল, এক সাহাবীকে জিজ্ঞাসা করলেন উসমান গনি তুমি কেন কবর দেখলেই কান্না করো?
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের বয়ান করার সময় তো কান্না করো না কেন? আর তুমি তো জাহান্নামের এই কবর দেখলে কেন কান্না করো? তুমি একটু আমার বর্ণনা দাও। পয়গম্বর সাহাবী ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, ও আল্লাহর প্রেমিক, ও আল্লাহর বান্দা, কেন আমি কান্না করে জানো নি? আমি ওই জন্যই কান্না করে জানো, ওই জাহান্নাম বড় ভয়ঙ্কর। ওই কবরে যাওয়ার পর ধনীর জন্য তিনটা পুরুষন্য, গরিবের জন্য তিনটা পুরুষন্যর জবাব দিতেই হবে রে ভাই। আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহগারের দুই পাশ থেকে মাটি চাপ দিবে, সহ্য করা যাবে না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানটা এমন থরথর করে কাঁপতে থাকবে রে বাবা। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহগারের মাথার মজগুলো ফাতের মারের মতন টকবক করবে। ওই সময় নাফরমানদের বলা হবে, ও নাফরমান, তোরা জাহান্নামে যাও, আমি আল্লাহ তোদেরকে কম, আমি আল্লাহ তাআলা কম মধ্যেই নাই। আমি আল্লাহর দেওয়া নিয়ামত খাওয়ার পর আমি আল্লাহর কেন শুকরিয়ার প্রশংসা আদায় করো নাই? আমি আল্লাহ তোদের কাজ ছাড় দেব না, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। এরা মুসলমান আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, কয়দিন মাস্তানি করবেন, কয়দিন বাহাদুরি করবেন? আপনি সে বড় বাহাদুরি ফিরাউন করেছিলেন, নমরুদ করেছিলেন, সাদ্দাত করেছিলেন। এই বেঈমানগুলো আজ নাই। ও নবীর উম্মতের দল, দুনিয়া কিছুই না, কিছুই না, কিছুই না। ও নবীর উম্মতের দল, আপনার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়, আপনার দ্বারা কোনো মানুষ যেন বেজার না হয়, এটা আমরা চিন্তা করে ভাবতে হবে। এরা মুসলমান আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোর মানুষের সাথে ভালো ব্যবহার করো, মানুষকে দেখলেই সালাম জানাও। মুসলমানের গুণ থাকবে 6টা। কয়টা? মুসলমানের গুণ হলো 6টা। 1 নাম্বার, দেখলেই সালাম দিতে হবে মুসলমানের কাছে। এর নবীর উম্মতের দল, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা মুসলমান দেখার পর সালাম জানাইবেন, সালামটা হলো মহাব্বত। সালাম দিলে মহাব্বত বারে কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা সালাম জানাইবেন, যেই বান্দা সালাম দিবেন, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করবেন আর মহাব্বত বাড়াইয়া দেবেন। ওরে নবীর উম্মতের দল, ও আল্লাহর গোলাম, আজকে দেখা যায় সমাজের মধ্যে হুজুর যদি সালাম না জানায়, মানুষ বেচারা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر أو كما قال عليه الصلاة والسلام الدنيا سجن المؤمنين وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام أخلص دينك يكفيك العمل القليل.
চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। এ দুনিয়া সরহিয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া সরহিয়া কোথায় যাইবা ভাগিয়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। দিলে ভরা অহংকার চিনো না আদ খুদার ঘর, দিল ভরা অহংকার চিনো না আদ খুদার ঘর, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ যে আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মোহাব্বত করে ভালোবাসা আদর করে আল্লাহ তাআলার ঘরে আসবার, কিছু কথা শুনবার বলবার তৌফিক দান করেছেন। সেই মহান সত্তার দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়ার প্রশংসা আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ বর্ষিত হোক যিনি সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, সারা বিশ্বের জন্য রহমত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাসূলকে বানানো হয়েছেন সারা বিশ্বের জন্য রহমত। সারা বিশ্বের মুসলমানদের নয়, সকল মানুষের জন্য রহমত। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যে কোনো দল আছে না কেন, যে কোনো ধর্ম আছে না কেন, সবার জন্য রাহমাতুল লিল আলামিন হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিন, যারা মুমিন বান্দা হবে, কি বান্দা? যারা মুমিন বান্দা হবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা মুমিন বান্দা হবে আল্লাহর, যেই বান্দা মুমিন বান্দা হবে ওই বান্দার একটা গুণ থাকতে হবে। এক নম্বর গুণ, ওই মুমিন বান্দার সামনে দেখুন কোরআন তেলাওয়াত করা হবে, ওই মুমিন বান্দার সামনে দেখুন হাদিস থেকে কথা বলা হবে, আল্লাহর নাম বলা হবে, রাসূলের নাম বলা হবে। ও মুমিন বান্দা, আল্লাহ তাআলার নাম শোনার পর তাদের দিলটা নরম হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা রাসূল পয়গম্বর বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম এক নম্বর নামাজের হিসাব লওয়া হবে। এক নম্বর নামাজের হিসাব লওয়া হবে। আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুসলমানদের জন্য কারাগার, দুনিয়াটা মুসলমানদের জন্য হলো মুমিন বান্দার জন্য দুনিয়াটা হলো জেলখানা। কি খানা বলেন? সম্মানিত হাজিরিন, কারাগার জেলখানা কারে বলা হয়? যারা যারা ফাঁসি মানুষকে ফাঁসি দেয়, যারা মানুষকে জবাই করে, মানুষকে যারা মারামারি করে, মানুষের কেসাল বাজায়, ওদেরকে থানায় কেস দেওয়ার পর পুলিশ এসে ধরিয়ে নিয়ে যায় তারে। সম্মানিত হাজিরিন, তারে ফাঁসি দেয়। সব ধারা ধারে একটা পয়েন্ট আছে, যেমন আপনি যেমন মানুষকে ক্ষতি করবেন তেমনি আপনার ধারা দিতে হবে, তেমনি আপনার কেস লাগা হয়। পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনদের জন্য হলো জেলখানা, কারাগার। কেমন কারাগার? বেঈমানরা রাতের বেলা ঘুমায় থাকে, মুসলমান ঘুমায় থাকতে পারে না। সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, মুমিন বান্দা যখন মুয়াজ্জিন আযান দেয়, আস-সালাতু খায়রুম মিনান নাউম,
ঘুমের ছিয়া নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিকমতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহ নবী বেনামাজির শাফায়াত করবেন না, ঠিকমতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিকমতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা মুমিন হবে ওই বান্দার গুণ থাকতে হবে একটা। কি গুণ? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা মুমিন হবে, আল্লাহর মুমিন বান্দা দাবি করবে, যে বান্দা মুসলমান দাবি করবেন, ওই বান্দার গুণ থাকবে এক নাম্বার, ওই বান্দার সামনে যখন আল্লাহর নাম বলা হবে, হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলা হবে, ওই বান্দার দিলটা নরম হয়ে যাবে, দিলটা শক্ত থাকবে না, আর ইমানটা বেড়ে যাবে। এর নবীর উম্মতের দল আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে তোমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন একমাত্র, আল্লাহ শুধুমাত্র তোমাদের প্রেরণ করেছেন আল্লাহ তাআলা ইবাদতের জন্য। কিসের জন্য বলেন? সম্মানিত হাজির, সূরা জারিয়ার মধ্যে বলেন ৫৬ নম্বর আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়াকুন সুসতি নামাজে বন্দেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম নারা ই নামাজ ইমদাদ দা ইস্তাইনু আয়াতে কুরআবা আয়াতে কদ আফলাহা রায়াতে গুন গৌরে কুন দরমানে দিল সাতিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে প্রেরণ করেছেন শুধুমাত্র আল্লাহর গোলামের জন্য। কার? আল্লাহর গোলামের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দুনিয়াতে মানুষকে প্রেরণ করেছি শুধুমাত্র আমি আল্লাহ তাআলার হুকুম পালন করবার জন্য। আমি আল্লাহ জানাইয়া দে, ও বান্দা দুনিয়া যাওয়ার পর আমি আল্লাহর যখন গোলামি করবি, আমি আল্লাহ তোদেরকে 5টা পুরস্কার নিজ হাতে দান করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ 5টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার রিজিকের ব্যবস্থা করবেন। কয় নাম্বার? 1 নাম্বার রিজিক দিবেন, 2 নাম্বার কবর আযাব মাফ করবেন, 3 নাম্বার ফুলসিরাতের উপর বিদ্যুতের মতন পার করিয়া দিবেন, 4 নাম্বার হলো আল্লাহ তাআলা ডান হাতে আমল দিবেন, 5 নাম্বার হলো আল্লাহ তাআলা ওই বান্দাকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাইবেন। আল্লাহু আকবার বলেন। এর মুসলমান আল্লাহর গোলাম, নামাজটা পড়তে হবে আল্লাহর জন্য, কাউরে খুশি করার জন্য না। দুনিয়ার মানুষ এমন মানুষ আছে আল্লাহরে খুশি করার জন্য কোনো কিছু করে না, সে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য যাকাত দেয়, মানুষকে দেখানোর জন্য হজ করে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু রমজান মাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সাতাকাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আমুর রিজালি। আল্লাহ তাআলা ডাকতে বলে, বান্দা আমি আল্লাহ একটা মাস আমি আল্লাহ একটা বছরের মধ্যে শুধু একটা মাস তোমাদের জন্য, যে খানাটা তোমাদের জন্য হালাল করে দিয়েছিলাম সামনে 11 মাসের জন্য, সেই খাবারটা দুপুর বেলার খাবার এই রমজান মাস আসার পর, রমজান পাওয়ার পর আমি আল্লাহ তাআলা বলে দিলাম, ও বান্দা, যেই খানাটা তুমি দুপুর বেলা খাইতা